আজকে একটা সিক্রেট রিভিল হতে চলেছে এই ব্লগের মাধ্যমে। আজকে যে প্ল্যানটা করেছি এটা অনেকদিন ধরে ভাবছি, আর এই সম্পর্কে যার জন্য আজকে বেরোচ্ছি আর কি সে কিচ্ছু জানে না, সে আন্দাজও করতে পারবে না, সেই প্ল্যান করেই আমরা বেরোচ্ছি। তো মেনলি আজকে মামপুর জন্য টুকটাক কিছু কেনাকাটা করতে যাচ্ছি, যেটা আমার তরফ থেকে মানে আমার আর দাদার তরফ থেকে ওর জন্য থাকবে। বাড়ি থেকে যেটা দিচ্ছে ওকে আশীর্বাদের গিফট হিসেবে সেটা তো দিচ্ছেই, আর এইটা ও কোনোভাবেই আশা করবে না। সৌরভের যখন তত্ত্ব সাজানো হচ্ছিল তখনও আমরা কিছু কিছু সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, যেটা সৌরভ মানে যখন তত্ত্বগুলো খুলবে তখন দেখতে পাবে। তো আমি চেয়েছিলাম মামপুর আশীর্বাদের দিন মামপুও একটা সারপ্রাইজ পাক, তো সেটা আমার তরফ থেকেই পাক। তো ওই জন্য এখন মামপুর জন্য কেনাকাটা করতে যাচ্ছি, ওকে একটা সুন্দর তত্ত্বের ট্রেতে করে সবটা সাজিয়ে দেবো। তো আজকের ব্লগে তোমরা সবটা দেখতে পাবে, কি কিনছি না কিনছি, কিভাবে সাজাচ্ছি সবটা। তো চলো আজকে সিক্রেট ব্লগটা এখান থেকে স্টার্ট করা যায়। লাইন আগে गोलियार वाले हैं बोल भी ना थोड़ी बात था तो खाली बस ये वाला ले लो। সিটি স্টাইল থেকে কয়েকটা জিনিস নিলাম, যেগুলো যেগুলো পছন্দ হলো। আরও বেশ কিছু জিনিস নেওয়ার আছে। তো সিটি স্টাইল থেকে বেরিয়ে এখন গড়িয়াহাটের ফুট ধরে সোজা যাচ্ছে, সামনে পুজো হচ্ছে। আজকে প্রচুর জায়গায় পুজো হচ্ছে, আমাদের বাড়ির ওখান থেকে আস্তে আস্তে 3-4 জায়গায় হচ্ছিল, রোড ক্রস করবো। সবসময় সিক্রেট শপিং এর ক্ষেত্রে মামপুকে আমি পাশে নিই, যে তুমি আর আমি দুজন মিলে যাই চলো। আজকে তার জন্যই সিক্রেট শপিং হচ্ছে। দেখা যাক আমি যেগুলো পছন্দ করি সেগুলো মামপুর আলটিমেট পছন্দ হয় কিনা। প্রচুর শপিং হয়ে গেছে আমাদের, ব্যাগে ব্যাগে ভর্তি। একটা ব্যাগে ঢুকিয়ে না ওর হবে না, সব আলাদা আলাদা থাক। আমরা একটু লুচি আলুর দম খাবো, যদিও আমি প্রথমে দেখে ভাবলাম হয়তো পেঁয়াজের ওই জন্য খেতে পারবো না, যেহেতু আজকে আমার নিরামিষ রয়েছে। তো উনি বললো সব এখানে নিরামিষ, তো নিরামিষ লুচি আলুর দম খেয়ে তারপর বাড়ি যাবো। খুব খিদে পেয়ে গেছে আজকে, তুলনামূলক একটু দুপুরে তাড়াতাড়ি করে খেয়েছি। কিছু একটা খেতে তো ভাবছিলাম একটু আলুর চপ নিয়ে যাবো বাড়িতে, তো এটাই যখন হয়ে গেছে তাহলে এটাই খেয়ে যাই। অনেকদিন পরে একটা ফোনের পছন্দ মতন কভার পেয়েছে, আর আমি একটা ইউনিকর্ন লাগিয়েছি, যেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি। এতক্ষণ ধরে মানে মেয়েদের হার মানিয়ে দেবে, এতক্ষণ ধরে পছন্দ করেছে না। আমি এই ব্যাগগুলো নিয়ে দাঁড়াতে দাঁড়াতে অস্থির, দুটো হাত মনে হচ্ছে খুলে যাবে। তো যাক, হয়ে গেছে আমাদের যেই সব জিনিস কিনবো বলে আজকে এসেছিলাম সেগুলো সব নেওয়া। এবার সুন্দর করে ডেকোরেশন করে দিতে হবে, আর একটা সেলোভিন পেপার নিতে হবে, তত্ত্বে সাজিয়ে দেবো, সেই জন্য ব্যাস তাহলেই মোটামুটি হয়ে যায়। আর আমরা যে লুচি আর আলুর দম খেলাম সেটা ভাইয়ের জন্যও নিয়ে নিয়েছি। এত সুন্দর টেস্ট, সব থেকে বড় কথা খাবারটা যেরকম সুন্দর ওনার ব্যবহারটাও ততটাই সুন্দর। আর আজকে মেট্রোর মধ্যে মনে হচ্ছিল যেন জমিয়ে দেবে, পুরো একদম জমানোর দায়িত্ব নিয়ে নিয়েছি। এত ঠান্ডা লাগছে মানে, আর হাওয়াটা মনে হয় তীরের মতন লাগছে। তো আমি এরকম করছি, মাথাটা শুনে হচ্ছে কি সমস্যা, এত ঠান্ডা করছে, এবার মনে হয় জমিয়ে দেবে পুরো। বলছে কি এখানে একটা রিমোট কিনে নেবে, আমি বলছি তারপরে অটো করে দেবো। মানে আমি আর বাপি একটু ঠান্ডা বেরোতে পারে কি পারে না তার মধ্যেই অটো মোড করে দিই। ওই জন্য আমাদের দুজনের নাম খারাপ হয়ে একটু পপকর্নের যেটা বাড়িতে বানানোর, সেটা এখন পাওয়া যাচ্ছে না কিছুদিন ধরে। তো দেখি চিপসের মতন যে একটু পপকর্নটা রয়েছে সেখানে, এখানে সেটা আছে কিনা, গুলিয়ে যাচ্ছে কথাগুলো। এখানে যদি থাকে নিয়ে যাবো। আজকে যে আমি কি জামা কাপড় শেয়ার করবো সেটা শুধুমাত্র আমিই জানি। এখানে বসে পড়েছে বড় ওস্তাদ, যে সবকিছু প্যাকেট খুলে খুলে দেখতে ব্যস্ত যে কোনটায় কি রয়েছে না রয়েছে। আজকে মামপুর জন্য তো নিতে গেছিলামই, পাশাপাশি বাবা এটা সিঁদুর, এটা সিঁদুর মা, হাত পুরো মাখামাখি হয়ে যাবে, বিছানা চাদরটাও নোংরা হয়ে যাবে। বাবা এটা সিঁদুর মা, এটা সিঁদুর, এটা রেখে দাও, অন্য কিছু বের করো, ওখানে দেখো আরো আছে। আমাদের পাশে কাকুদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ, মানে পূজাদের বাড়িতে। তো কাকুর জন্য একটা শার্ট আর কাকুর জন্য একটা শাড়িও আনতে গেছিলাম আজকে। তো এক কাজে 2 কাজ হয়ে গেছে। কি হয়েছে বাবা? এটা খোলা যায় না তো, আমি পারি না।
মহারানী বসেছেন, সে সব কিছু লন্ডভন্ড করে ফেলবে। তো এইটার মধ্যে রয়েছে কাকিমার শাড়ি, এই হচ্ছে। একবার ভেবেছিলাম যে পাখাটা বন্ধ করেই করি, কারণ সোনাই দাদুর কাছে গেছে, কিন্তু বাইরের গানের আওয়াজ এতটাই আসছে যে আমাকেও একটু জোরে কথা বলতে হচ্ছে, আর তার থেকে ভালো পাখার আওয়াজটা আসার। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে শাড়িটা, অল বডিতে এইরকম কাজ যাচ্ছে লম্বা হয়ে, এই যে এইরকম কাজ যাচ্ছে। আর এই হচ্ছে গিয়ে পাটটা, আর ঠিক এর উল্টো সাইডে এইটা হচ্ছে বড় কলকার আঁচল। আঁচলের কাজটাও ভীষণ সুন্দর। ফার্স্ট তো আমি দেখে বুঝতেই পারিনি যে এটাও জামদানি, আমি ভেবেছিলাম এটা মনে হয় অন্য কোনো কিছু হ্যান্ডলুমের মধ্যে। ভীষণ পছন্দ হয়েছে, আশা করি কাকিমারও ভীষণ পছন্দ হবে শাড়িটা। নিয়েছি আমি যখন সিটি স্টাইলে ঢুকেছি নেওয়ার জন্য, তখন দেখছি নিউ কালেকশন ঢুকেছে, তখনও ডিসপ্লে করতে পারিনি, ওরা সমস্ত কিছু মানে এদিক থেকে ওদিক ছুটোছুটি করছে আর কি। তো তার মধ্যে থেকে এটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে, বেশ কিছু ভালো লেগেছিলো বলে বাপির জন্যও নিয়েছি, কারণ বাপিও বলছিল কয়েকটা জামা লাগবে, তো বাপির জন্যও নিয়েছি। তো এটা কাকুর জন্য নিয়েছি। প্রথমত কালার কম্বিনেশনটা আমাদের ভীষণ ভালো লেগেছে, কাকুকে পরলে আশা করি মানাবে, খুব সুন্দর লাগে। এটা মামুনির জন্য এনেছিলাম, মামুনি দুদিন ধরে ফেস ওয়াশ খুঁজছিল, কিন্তু যেখানেই যাচ্ছি সেখানেই ফেস ওয়াশ মানে স্ট্রবেরি ফ্লেভারটা নেই বলছিল। তো ফাইনালি পেয়ে গেছি, মামুনির জন্য এটা নিয়ে এসেছি। আর মামপুর জন্য কি নিয়েছি সেগুলো তোমাদের সাথে চলো চটপট করে এবার শেয়ার করি। তো এই কুর্তিটা নিয়েছি মামপুর জন্য, যেটা আমার এক নজরে দেখে ভীষণ পছন্দ হয়ে গেছে। গলার কাছে এখানে মিরর ওয়ার্ক করা রয়েছে, স্লিভলেস, যদিও চাই ভেতরে স্লিভ দেওয়া রয়েছে, ও লাগিয়ে নিতে পারবে। আর মাল্টি কালারের উপর রয়েছে, ওই জন্য বেশি যেন চোখে লাগছে, মানে এক দৃষ্টিতে যেটা চোখে লেগে যায়, মনে লেগে যায়, সেরকম একটা কালেকশন, যেটা আমার উপর আমি ধরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা আমার এতটাই ভালো লেগেছে যে মামপুর পাশাপাশি আমি আমার জন্য একটা নিয়ে নিয়েছি। ওটা তো গেল মামপুর, আর এইটা আমার জন্য নিয়েছি। সেম টু সেম, শুধু একটু ডিজাইনটা আলাদা, মানে কালারটা আলাদা, দুটোই মাল্টি কালারের ওপরে কালারটা একটু আলাদা। এই যে এটারও সেম মিরর ওয়ার্ক করা রয়েছে, স্লিভলেস। আর এই যে ওভারঅল কুর্তির প্রিন্টটা কেমন হয়েছে অবশ্যই বলো, যখন পরবো ননদ বৌদি একসাথে পরবো। মামপুর সব থেকে পছন্দের জিনিস যেটা, সেটা হলো পার্স। তো ও যেখানে যায় এটাকে ভোলে না, ওই জন্য আমি ভাবলাম যে চলো এটাও একটা দিয়ে দিই তত্ত্বের ট্রেতে। তো যখনই এটা ইউজ করবো তখনই ওর বৌদি ভাইয়ের কথা মনে পড়বে। তো এই পার্সটা ওর জন্য নিয়েছি, কিউট ছোটু একদম। এই যে এরকম প্রিন্ট রয়েছে, ফ্লাওয়ার প্রিন্ট, পাতার প্রিন্ট রয়েছে, বেশ কালারটা সুন্দর। এর একটা পিচ ছিল, একটা মানে লাইট ভায়োলেট ছিল, ওগুলো অতটা সুন্দর লাগছিল না যতটা এটা, আর একটা মেরুন ছিল। আর নিয়েছি ওর জন্য একটা ফেস ওয়াশ, এটা স্ট্রবেরি ফ্লেভারের রয়েছে, এর আর একটা ফ্লেভার ছিল সেটা অরেঞ্জের, কিন্তু স্ট্রবেরিটা বেশি পছন্দ করে, ওই জন্য ওর জন্য এটা নিয়েছি। আর নিয়েছি একটা লিপস্টিক, আর এর যে বাইরের শেডটা সেটাই ভেতরে, তবু তোমাদেরকে আমি একবার খুলে দেখিয়ে দিই। এই শেডটা, ও একটু ডার্ক শেডগুলোই পরতে বেশি পছন্দ করে। আমাদের এখানে যখন আসে ওর নিউড শেড, আমি ওকে যখন বলি যে নিউড শেডটা পরো, বলে না নিউড শেডে বেশি খোলে না, তো ডার্ক শেডটা বেশি পছন্দ করে। তো ওর জন্য একটা ডার্ক শেডের লিপস্টিক নিয়েছি। এগুলো ছাড়াও আর বেশ কয়েকটা জিনিস আমার দরকার ছিল, যেগুলো আমি ভেবেছিলাম নিয়ে আসবো, কিন্তু এতটা ভারী হয়ে গেছিলো আমি আর নিয়ে আসতে পারি। ওগুলো আমায় আনতে হবে, দেন আমি ফুলফিল তত্ত্বের ট্রেটা সাজাতে পারবো। আমার ছোট্ট একটা কাজ ছিল যেটা আমি কমপ্লিট করে নিলাম, একটা ফুল আর গার্ডার, তার পাশাপাশি তত্ত্ব সাজানোর বল, এগুলো সব নিয়ে নিয়েছি। বাড়িতে গিয়ে তো আসল চাপ, আশীর্বাদের আগেই এত ছুটোছুটি করতে হচ্ছে, জানি না বিয়ের আগে কি হবে। বিয়ের আগে তো মানে পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা হবে। এই সবে আসলাম, এই দেখো এখনো হাতে পুরো মেহেন্দির ছাপ পড়ে গেছে। তো মাম্পুকে মেহেন্দি পড়াতে গেছিলাম, লাস্ট মোমেন্টে ওটা ক্যান্সেল হয়েছে, যদিও তোমরা আগে ব্লগটা দেখে নিয়ে। কাজ কমপ্লিট হলো, আর পাশাপাশি আমার কয়েকটা জিনিস আনার ছিল, কয়েকটা সুমন এনে দিয়েছে, আর কটা বাকি ছিল যেটা আমি নিয়ে এসেছি। তো সেলোপিন পেপার লাগতো, তার সাথে এই যে ফুল মানে রিবনটা লাগতো। একটাও আমি ওকে বলেছিলাম দুটো, কিংবা আমি হয়তো বলতে ভুল করেছিলাম যে তাড়াহুড়োতে বলেছিলাম একটা, ওই জন্য একটা নিয়ে এসছে। তো আমি আর একটা নিয়ে আসলাম, আর সোলার বল নিয়ে এসেছি 2-3 প্যাকেট। বাবাকে বলে দিয়েছিলাম, দোকানেই ছিল, ডবল সাইড টেপ আমার লাগবে, আর তত্ত্বের ট্রে।
ব্যাস এগুলো দিয়ে এখনো তত্ত্বটাকে খুব সুন্দর করে সাজাবো। মানে ওর আমাদের বাড়ির ক্ষেত্রে তো আর ওর তত্ত্ব হয় না, মেয়ের বাড়ির লোকই মেয়েকে কি তত্ত্ব দেবে, এটা জাস্ট একটু প্রেজেন্টেবল লাগবে, সুন্দর লাগবে দেখতে জিনিসটা, উপহারের মতন করেই ওর হাতে তুলে দেওয়া হবে। সেই জন্য আমি একটা সত্যি কথা বলিনি, সেটা কি আমি বলছি, মামপুর যেদিনকে আশীর্বাদের গিফট কিনতে যাই সেদিনকে তোমাদের সাথে আমি অনেকগুলো শাড়ি শেয়ার করেছি, তোমরা প্রত্যেকে প্রচুর সুন্দর সুন্দর কমেন্ট করেছো, যেগুলো পরলাম আমার ভীষণ ভালো লেগেছে, তোমাদের প্রত্যেকটা শাড়ি কালেকশন ভালো লেগেছে, আমার গায়ে পরেও ভালো লেগেছে, তোমরা কমেন্ট করেছো। তো ওই দিনকে ফিরে এসে আমি তোমাদেরকে বলেছিলাম রেডি টু ওয়্যার শাড়িটা আমি আমার জন্য দেখছি, তো মানে দেখেছি যাতে মাম্পু কোনোভাবেই আঁচ না করতে পারে যে রেডি টু ওয়্যার শাড়িটা আমি ওর জন্য দেখছি। আমি বলিনি তার কারণ মাম্পুর ভীষণ ইচ্ছে, ও সবসময় আমার সাথে যখনই কথা বলে তখনই ওই কথাটা উঠলেই, মানে মেহেন্দির দিনের কথা উঠলেই ও তখন বলে যে আমি একটা রেডি টু ওয়্যার শাড়ি নেবো, যেটা পরতেও কোনো ঝামেলা থাকবে না আর একটু অন্যরকমও লাগবে, যদি আমি আলাদা করে একটা লেহেঙ্গা বানিয়েও নিই তো সেটা তো আমি সব জায়গায় পরতে পারবো না, বাট রেডি টু ওয়্যার শাড়িটা আমি সব জায়গাতে পরতে পারবো। তো ওর ওই মনের কথাটা আমি জানতাম, আর ওটা সব থেকে বেশি পছন্দের একটা জিনিস। তো এটা সত্যি ছিল যে আমারও রেডি টু ওয়্যার শাড়ি ভীষণ পছন্দের, আমি অনেকদিন ধরে ভাবছি নেবো নেবো নেবো, কিন্তু আপাতত কোনের জন্যই থাক। তো আমি বাড়িতে সেটাই বলছিলাম যে আমাদের বাড়ি থেকে যে গিফটটা দেওয়া হবে তাহলে সেটাই দেওয়া হোক, তাহলে ওর বেশি ভালো লাগবে, ওর সব থেকে মানে পছন্দের জিনিসটা যখন গিফট হিসেবে পাবে ওর মেহেন্দির জন্য আলাদা করে আর কিছু কিনতেও হবে না। তো এই দুটো কনসেপ্ট মাথায় রেখেই আমি ভেবেছিলাম যে তাহলে এটাই বলি বাড়িতে সবাইকে, বাড়ির সবাইও শুনে বলছে তাহলে ওর যখন এটাই বেশি পছন্দ তাহলে সেটাই নেওয়া যাক। এবার আমি যদি সেদিনকে বলতাম যে রেডি টু ওয়্যার শাড়ি মাম্পুর জন্য নিয়েছি তাহলে সেই সারপ্রাইজটা কোথাও না কোথাও ব্রেক হয়ে যাচ্ছে। আজকে মেহেন্দি পড়াতে গেছি তখন বলছে আমি বুঝতে পেরেছি তুমি কি প্ল্যান করছো, আমি বলছি তুমি ভুল ভাবছো, আমি ওরকম কোনো কিছুই প্ল্যান করছি না, ঢুকতেই রেডি টু ওয়্যার শাড়িটা চোখে পড়েছে যেটা খুব ভালো লেগেছে আর আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল, তো আমি কয়েকটা ট্রাই করছিলাম, কিন্তু ওতে হেভি হুড়াঙ্গামা হেভি ঝামেলা, ওই জন্য ওতে আর যাইনি, তো তুমি আরো বেশি ভেবে ফেলছো বলে কথাটাকে ধামাচাপা দিয়ে মানে জাস্ট পাল্টে দিয়েছি, যাতে ও কোনোভাবেই ওটা বুঝতে না পারে যে ওটাই ওর জন্য নেওয়া হয়েছে। তাহলে সেই সারপ্রাইজটা মানে হট করে যখন ও সামনে দেখবে যে খুশিটা হবে, সেই খুশিটা কোথাও না কোথাও একটু কমে যাবে, কারণ ও আগে থেকে খুশি হয়ে যাচ্ছে, ও আগে থেকেই মুখে স্মাইলটা এতটা বড় চলে এসছে, ওই জন্য জাস্ট আমার ওই সত্যিটাকে লোকানো ওই সময়টাতে। আশীর্বাদের পর্বটা একটু মিটুক, আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো মাম্পুর বিয়ে মানে উপলক্ষে আমাদের যে প্ল্যানিংটা আর কি শাড়ি আমি ওর রিসেপশনের জন্য কিনেছি সবটা শেয়ার করে দেবো। এই ট্রেটাতে ভাবছি শাড়িটা দেবো, এটা একটু বড় আছে, জায়গাটা ভালো পেয়ে যাবো এটাতে, আর এই ট্রেটার মধ্যে সাজাবো ওর জন্য যে স্পেশাল সারপ্রাইজ প্ল্যান করেছি আমি সেটা। আমি ভেবেছিলাম ব্যাগটা খুলে এরকম ভাবে দেবো, তো দাদা বলছে পুরো প্যাকিং যেমন ছিল ওইভাবেই দাও, ও যখন ব্যবহার করবে তখন ও খুলে নেবে, তো চলো তাই সই। ভাবছি এটা ব্যাগটা তো এইভাবে সেটিং করেছি, এখানটা এইভাবে দিয়ে দেবো নাকি সাইডে দিয়ে দেবো, সাইডেই মনে হয় বেশি ভালো লাগছে, তো এখানটাতেই থাক। আর আজকে ওর জন্য এই একটা গার্ডারও নিয়ে এসেছি, এটা বেশ পছন্দ হলো কালারটা, তো ভাবলাম এটাও তত্ত্বের ট্রের মধ্যে সাজিয়ে দিই। লাস্ট অ্যান্ড ফাইনাল কুর্তি, এটা 3-4 দিনের মিক্সড একটা ব্লগ হতে চলেছে। কাল নিয়ে বসেছিলাম, রাত হয়ে গেছিল বলে ওই অবধি রেখে তারপর শুতে চলে যাই। আজকে সারা দিনে সময় পাইনি, আজকে আবার রাত্রিবেলায় বসেছি, আজকে সারাদিন প্রচুর দৌড়দৌড়ি ছিল, যেটা আগের দিন বলতে পারিনি সেটা আজকে দেখিয়ে দিচ্ছি। ওরা আমার মেজারমেন্টে মাম্পুর মাপটা নিয়েছে, কারণ ওখানে তো উপস্থিত ছিল না, আমি বলেছিলাম আমার থেকে একটু রোগা, তো সেই হিসেবে সমস্ত কিছু সেট করে দিয়েছে। আর এইটা হচ্ছে গিয়ে আঁচল, তো কোনটা বুঝতে পেরেছো যে ওখানে কিন্তু আমি পরেছিলাম এই শাড়িটা, যদি তোমরা না বুঝে থাকো চট করে আমি তোমাদেরকে ওই ক্লিপটা একটু শেয়ার করছি, তোমরা দেখে নাও কোন শাড়িটা। এটাও ভালো লাগছে, কেমন এটা? এটা ওটার দিয়েও ভালো লাগছে, এটা আরো প্রিটি লাগছে, এই কালারটা দেখার জন্য সবকিছুই একদম সেট করাই রয়েছে ওর মাপ অনুযায়ী। তো ভাবছি যখন সমস্ত কিছু মিটে যাবে, গিফট খোলা হবে, তখন ওকে বলবো এই শাড়িটা পরে দেখাতে আমাদের, আর সময়ও লাগবে না, জাস্ট 2 মিনিট।